সারা দেশে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। পাবনা, যশোর, চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহ রূপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। গত কয়েকদিন তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রির ঘরে ওঠানামা করলেও এখন তা 42 ডিগ্রি। আবহাওয়া অফিস জানিয়েছে সামনের দিনগুলোতে এটি আরও বেড়ে 44 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের তীব্রতা, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাপদাহের কারণে বাড়ছে রোগবালাই, হাসপাতালগুলোতে দেখা দিয়েছে রোগীদের বাড়তি চাপ। সারা দেশে আবহাওয়া অফিসের সতর্কতামূলক হিট অ্যালার্ট চলছে। গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠান 7 দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গা, গাজীপুর, কুষ্টিয়া ও পাবনায় হিট স্ট্রোকে গতকাল 4 জনের মৃত্যু হয়েছে। দিনের তাপমাত্রা আমাদের 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে বেশি আছে। পাশাপাশি কিন্তু রাতের তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি আছে। এই রাতের তাপমাত্রা বেশি থাকার কারণে কিন্তু অস্বস্তির পরিমাণটা বেশি আছে। পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও অনেক বেশি আছে। এই জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এবং রাতের তাপমাত্রা বেশি থাকার কারণে আমাদের অস্বস্তির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। আসলে হিটওয়েভ কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র পর্যন্ত আছে। এই মাত্রাটা হয়তো সামনে 2-3 দিন পরে একটু কিছুটা কমে আসতে পারে, কিন্তু হিটওয়েভ একেবারে শেষ হবে না, এটা চলবে। এরপর 27-28 তারিখে আবার তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ আবার ফিরে আসার সম্ভাবনা থাকবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাতিঝিল থেকে সহকর্মী দীপ্তচন্দ্র পাল আর গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। শুরুতে যাব দীপ্ত, আপনার কাছে। চলমান তাপদাহে কি পরিস্থিতি দেখছেন এবং আবহাওয়া ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা কতটা মেনে চলছে সাধারণ মানুষ? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। হাবিবা, প্রথমেই বলতে চাই, সারা দেশে যে তীব্র তাপদাহ সেটা কিন্তু বেড়েই চলছে এবং সেই তাপদাহ থেকে বাঁচতেই কিন্তু মানুষ একটু ছায়ার খোঁজে হাতিরঝিলে এসে অবস্থান করছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন হাতিরঝিলে রয়েছি। সেখানে কিন্তু অনেক মানুষ তারা কিন্তু ঘর ছেড়ে কাজের ফাঁকে কিন্তু একটু বিশ্রামের জন্য এই হাতিরঝিলে ছায়ার নিচে একটু স্বস্তির জন্যই এসেছেন এবং এই যে তীব্র তাপদাহ তা নিয়ে কিন্তু আবহাওয়া অধিদপ্তরও কোনো সুখবর দিতে পারেনি। আজকে আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন কিছু কিছু অঞ্চলে কিন্তু তীব্র তাপদাহ অতি তীব্রতে পরিণত হয়েছে, যে বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর, পাবনায় কিন্তু অতি তীব্র তাপদাহ বয়ে চলছে এবং যেটি জানিয়েছেন যে দেশের তাপমাত্রা কিন্তু 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে পাশাপাশি একটু বলেছেন যে 24-25 তারিখে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা আছে এবং বৃষ্টি হলেই যে তাপমাত্রা কমবে তাও কিন্তু বলেনি। তো বলছে তারা কিন্তু এমনটি বলছেন যে বৃষ্টি হলে মানুষ 2-1 দিন একটু স্বস্তি পেতে পারেন, কিন্তু তারপরে কিন্তু 27-28 তারিখ কিন্তু আবার যে তাপদাহ সেটি কিন্তু শুরু হবে, এমনটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছেন। এবং তারা কিন্তু পাশাপাশি এটিও বলছেন যে শুধু এপ্রিল মাসই নয়, মে, জুন মাসও কিন্তু এই তাপদাহের মধ্যে দিয়েই যাবে, এমনটি জানিয়েছেন। এবং আমরা দেখেছি এই যে তাপদাহের মধ্যে কিন্তু সবচেয়ে কষ্টে আছে শিশু, বয়স্ক এবং খেটে খাওয়া মানুষরা। তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না এবং আমরা বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখেছি যে শিশুদের রোগের যে ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, পাশাপাশি স্কিন ডিজিজ সব বিভিন্ন রোগে কিন্তু এই গরমের কারণে আক্রান্ত হচ্ছেন এবং পাশাপাশি বয়স্করা এবং শিশুরা ডায়রিয়ার মতো রোগেও কিন্তু আক্রান্ত হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। মনে হয় শিশু হাসপাতাল এবং করেন হাসপাতাল, দুটি হাসপাতালেই দেখেছি রোগীর সংখ্যা হু করে বাড়ছে এবং স্বাস্থ্য বিভাগ কিন্তু বিভিন্ন তাপদাহ থেকে বাঁচতে কিন্তু বিভিন্ন পরামর্শ দিচ্ছেন যে যারা বাইরে বের হবেন তারা কিন্তু অবশ্যই ছাতা ইউজ করবেন, ব্যবহার করবেন এবং পাশাপাশি যে তরল খাবার, প্রচুর পরিমাণে তরল খাবার খেতে কিন্তু উপদেশ দিচ্ছেন। তো তাপদাহর এই যে এই অবস্থায় কিন্তু মানুষ প্রাপ্তবয়স্ক পাশাপাশি শিশুদেরও কিন্তু যে তরল খাবার সেটির পরিমাণ কিন্তু বাড়াতে বলছেন এবং গোসলের পাশাপাশি প্রতিনিয়ত গা মোছার কিন্তু পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিভাগ। তো হাবিবা, আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন টঙ্গীতে, তরিকুল ইসলাম তারেক, আমরা সরাসরি চলে যাব তার কাছে। তারেক, কিন্তু আপনি জানেন যে সারা দেশে তাপদাহ বেড়ে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মানুষের মৃত্যুর ঘটনা আমরা জানতে পেরেছি। গতকালকে কিন্তু গাজীপুরেও কিন্তু একটি মৃত্যুর সংবাদ আমরা নিশ্চিত করতে পেরেছি, যেটি কোনাবাড়ি এলাকার রাজাক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মারা গিয়ে বলে জানিয়েছেন স্থানীয়ভাবে। তো আমরা কিন্তু মানুষ কিন্তু একেবারে নিজ একান্তই
বেশি প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বেরোচ্ছে না। এছাড়াও কিন্তু হাসপাতালগুলিতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে, প্রতিনিয়ত কিন্তু এই রোগীর সংখ্যা বেড়েই চলেছে এবং ডাক্তাররা কিন্তু সকলকে পরামর্শ দিচ্ছে যে বেশি করে তরল খাবার খাওয়ার জন্য এবং ঘর থেকে বের হওয়ার কিন্তু ছাতি দিয়ে বের হওয়ার জন্য বলছে। এছাড়াও কিন্তু কৃষি জমিতে যারা কাজ করছে তারা কিন্তু অনেক কষ্ট নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে এবং এই তাপদাহে কিন্তু তারা কিন্তু এই কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। এছাড়াও কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঢাকা টঙ্গী কালীগঞ্জ মহাসড়কে কিন্তু এই সময় কিন্তু আমরা দেখতে পাই অনেক মানুষের চাপ থাকে এবং যানবাহনের অনেক চাপ থাকে, কিন্তু এই তাপদাহের কারণে কিন্তু যানবাহনের চাপও কিন্তু অনেকটা কম দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু হাসপাতালগুলিতে কিন্তু রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে তাপদাহের কারণে কিন্তু মানুষের জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে পড়ছে এবং জনজীবন কিন্তু অনেক ধীর গতি হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিবা, ধন্যবাদ আপনাদের দুজনকে।